কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন কিছুই না হয়, তাই আমি ভুলে গেছি হারানোর ভয়। জোছনা মাখাই রাতে, চলো ভেসে যায় একসাথে, অসীম অনন্তকালে। গ্রামের পরিবেশ কত সুন্দর। এখানে নিঃশ্বাস নিলে মনে হয় আলাদা একটা অনুভূতি, সবুজে ঘেরা চারিদিক। কিন্তু আমার সব ভালো লাগে না। দূর থেকে দেখলে সবকিছু সুন্দর মনে হয়, কিন্তু সুন্দরের মধ্যে অসুন্দর লুকিয়ে থাকে। কি বোঝাতে যাচ্ছিস তুই? এই সুন্দরের মধ্যে আবার কি অসুন্দর লুকিয়ে আছে? ও তুই বুঝবি না, বুঝলে আমেরিকা থেকে এখানে আসছে না। তোর কথা শুনে মনে হচ্ছে আমি এসে মনে হয় অনেক বড় ভুল করে ফেললাম। ভুলই তো, ভুল না তো কি? মারে তো সত্যি ক্যান্সার হয়েছে। বাবা মজা করো না তো শুধু শুধু। সত্যি মা, আমি মজা করছি না তো, সত্যি ক্যান্সার হয়েছে। নিলয় শুধু ভালো ছেলের জন্য সবকিছু মেনে নিয়েছে। তুই যখন নিলয়কে ঘায়েল করার জন্য মিথ্যা ক্যান্সারের কথা অপবাদ করলি, তখন রিপোর্টটা আমার হাতে। বাবা হয়ে আমি মেয়েকে আমার ক্যান্সারের কথাটা কেমন করে বলি? নিলয় আসলে খুব ভালো ছেলে, তাই সে সব কিছু মুখ বুঝে সহ্য করেছে। তুমি কবে? এই তো কয়েকদিন। আবিদ, কেমন আছো তুমি? আছি, যেভাবে থাকাটা জরুরি। বিকেলে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, বাড়িটা বেশ বদলে গেছে। মানুষের সাথে সাথে জায়গাগুলো বদলেছে। চাচি আম্মার সাথে অনেক কথা হলো, বলা যায় তোমার ব্যাপারেই বললো। মা অনেক কথা। বলো তোমাকে নিয়ে অনেক চিন্তা করে। ঢাকায় কেমন ছিল? ব্যস্ত, ঢাকার মানুষ অনেক ব্যস্ত। আর খরচে যদি ব্যস্ত না থাকে, ধান পয়সা অনেক ব্যস্ত। আমি তো পুরো পরিবারের সাথে লড়াই করে ঢাকায় চলে গেলাম, তাই আর ফিরে আসা অপছন্দ করে থাকে। সেদিন ও না, থাক। বলো না, কি বলছিলে? না, কিছু না। আবিদ, আমি ঢাকায় চলে যাওয়ার পর তুমি তো আমাকে একটা কল করতে পারতে।
জানতে চাইতে পারতে যে তুমি কেমন আছো, তুমি ঠিক আছো তো? সবকিছু কি চাইলেই হয়? তুমিও তো কল করতে পারতে। আমি তো আমার নাম্বার বদলাইনি। আমি আমি অনেক ভেবেছিলাম, অনেক উত্তরও খোঁজার চেষ্টা করেছিলাম। কি উত্তর খুঁজে পেয়েছি জানো? হতাশা, একরাশ অভিমান আর নীরবতা। কিছু কিছু প্রশ্নের উত্তর থাকে, কিন্তু দেয়া হয় না। আবিদ, আমি উঠি তাহলে। ইমা, তুমি সুখী তো? সুখ? চেষ্টা করছি। ভালো থেকো আবিদ। তুমিও ভালো থেকো। ভাই, আপনার কি হয়েছে কম তো? এভাবে সারাদিন মন খারাপ হয়ে বসে থাকেন। ভাইয়ের ওই মায়াটার লেগে মন খারাপ। শুনলাম মায়ের নাকি ক্যান্সার হয়েছে। ঠিক হচ্ছে না ভাই? তোরা জানোস আমি বেশি কথা বলা পছন্দ করি না। আমার সামনে এত কথা বলিস কেন তোরা? আরে, এটা সেই বলো না? হ্যাঁ, যে প্রেম করছিল। চল ধরে নিয়ে আসি। এই, কেউ যাবি না, ওদের যেতে দে। বস। ভাই আটকামো না গো? না, আটকাবি না। কেন? ওরা প্রেম করতেছে, কোনো পাপ করতেছে না। এখানে যার যার স্বাধীনতা দেওয়া উচিত। ভাই কি বলতেছেন আপনি এগুলো? যা বলছি ঠিকই বলছি। আমার ভালো লাগছে না রে, তোরা থাক, আমি যাই। ভাই এটা কি করলো? এমন করছিল না আমাদের ভাই। যে কোন ভাইরা দেখতেছি আমরা? ভাই পাল্টাই গেছে। কি বলার নেই।
দেখেন টগর সাহেব, আপনি আমাকে অনেকবার রিকোয়েস্ট করছেন, এই জন্য আমি রিশানকে অনেক বোঝানোর চেষ্টা করছি। ও ব্যাপারটা বুঝছে, কিন্তু সে সময় গিয়া আন্টি আসলে দ্বিমত করাতে ব্যাপারটা ঘটে না। আমার মনে হয় কি ঈশান, তুমি মনে হয় ঠিকঠাক মতো বোঝাতে পারো। তোমার জায়গায় আমি হলে আমি ঠিকই বোঝাতে পারবো। আরে ভাই, আমি ঠিকঠাক মতোই বুঝাইছি। আমার জায়গায় আপনি হলে কি বুঝাইতেন? আমি আপনার থেকে অনেক ভালোভাবে চেষ্টা করছি বোঝানোর। না না না, আমার মনে হচ্ছে তুমি ঠিকঠাক মতো আসলেই তাদেরকে বোঝাতে পারো। কি ভাই, বারবার একই কথা বলছেন, ঠিকঠাক মতো বোঝাতে পারিনি মানে কি? আপনি কি আমার সাথে ছিলেন ওই সময়? আমি কি বলছি আপনি জানেন? ব্যাপারটা হয়েছে যে রিশান রাজি হয়ে গেছিল, কিন্তু আন্টির আসলে ওই বাড়িতে অনেক স্মৃতি, সেই কারণে বাড়িটা ছাড়তে চাচ্ছে না। আর আপনার যদি মনে হয় যে ব্যাপারটা আমি ওদেরকে বোঝাইতে পারি নাই, তাহলে আপনি চেষ্টা করে দেখেন, কিন্তু আমার মনে হয় না যে চেষ্টাতে কোনো লাভ হবে। কেন লাভ হবে না বলে মনে হচ্ছে তোমার? আমি তো বললাম, যেটা হয়েছে যে রিশানের বাবার অনেক স্মৃতি আছে ওই বাড়িতে। তো একজন স্ত্রীর কাছে স্বামীর স্মৃতি যে কত মূল্যবান সেটা আসলে আপনি বুঝবেন, এই কারণে সে বাড়িটা ছাড়তে চাচ্ছে না। আরে ভাই, এই স্মৃতি দিয়ে কি মানুষের পেট ভরে? দুবেলা পেটে ভাত না ঢুকলে না স্মৃতি দিয়ে পেট ভরানো যায় না। ভাই, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন। গায়ের জোরে কথা বললে তো হবে না, তাই না? আমি যা বুঝার বুঝছি, আমাকে আর কিছু বোঝাতে হবে না। এখন তাহলে আপনি কি করবেন? আমি কি করতে চাচ্ছি সেটা আমার কাছেই থাকে। তোমার যেহেতু বলে কাজ হয় নাই, তাহলে আর তোমাকে বলেও আমার কোনো লাভ নেই। ভাই, সবসময় কি লাভটাই খুঁজবেন, সম্পর্কের মানেটা বুঝবেন না? অবশ্য আপনার কাছে তো সম্পর্কের কোনো মানে নেই, সেটা আমি ভালো করে জানি। আরে অত কিছু বুঝে আমার কোনো লাভ নাই তো ঈশান। আমি যা বোঝার আমি বুঝছি। তোমার যদি কোনো কিছু বোঝার থাকে তুমি গিয়ে বোঝো, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ঈশান, আন্টি কি বলেছে আমাকে কি ঠিক করে একটু খুলে বলতে পারবে? আরে ভাই, আমি তো সে প্রথম থেকে খুলে খুলে আপনারা সব বলতেছি। ব্যাপারটা কি বোঝেন নাই আপনি? তার স্বামীর অনেক স্মৃতি ওই বাড়িতে আছে, সেই কারণে বাড়িটা বিক্রি করতে চাচ্ছেন। আপনি সামান্য ব্যাপারটা বুঝতে, আমি আসলে আপনার বুঝাইতে পারবো না। এই মাস্টার, মাস্টার দাঁড়াও। শুনলাম মাস্টার তুমি হলো মামলার প্রস্তুতি নিতেছো। মামলা তো হইবই। মামলা করার মতো কাজ করলে তো মানুষ ছাইরা দিব না। চেয়ারম্যান আর চেয়ারম্যানের বাইরে মামলার ভয় দেখাইতেছে না? পার পাইবেন তো? আটকে যাবেন না তো আবার? চেয়ারম্যান সাহেব, মানুষ মামলা করে ভয় দেখানোর জন্য না, যে অপরাধ করে তার বিচারের জন্য। খুব বিচারপতি হয়ে গেছো না? আমার বিচার শিখাইতে হয়েছে। এরকম হাজার হাজার মামলা মাথায় নিয়ে আজকে আমি এই জায়গায় এসেছি, আর তুমি আমার মামলা শিখাও না? না, আমি আপনারে কোনো কিছুই শিখাইতে যাই না, বরং আপনি দিনের মধ্যে অনেকবার আসেন আমারে অনেক কিছু শিখাইতে। চেয়ারম্যান সাহেব, কি মনে হয় আপনার আমি কি দুধে ধোয়া কচি বাচ্চা? আমি কিছুই শিখি নাই। হ, আমার কাছে ওইটাই মনে হয়, তুমি শুধু ওইটাই শিখছো, আর কিছু শিখো নাই। আর ওই যে বুঝলে হাওয়াই পাকছে, কি শিখছো? স্কুলে যাইয়া শুধু এই বাচ্চারে পড়াও আর মায়ে একটা জন্ম দিয়া ছাইরা দিছো, তাই না? এছাড়া কি শিখছো? আমি এখন স্কুলে যাইতেছি, আপনার এই কথাগুলো পরে বললে হইতো না? সারাদিন তো এখনো পড়ে আছে, দিনের মধ্যে বেশ কয়েকবার আপনার সাথে আমার দেখা হইব। কারণ হইতেছে কি জানেন? কি? এখন তো আমার সকাল শুরু হয় আপনার দেখা, আবার সন্ধ্যা হয় আপনার এই চেহারাটা দেখা। কে? আমারে কি তোমার ঘরের বউ মনে হয়? আমি কি তোমার ঘরের বউ? সি সি সি, এই ধরনের নোংরা কথাবার্তা বলতেছেন কেন? আপনি আমার ঘরের বউ হইতে যাবেন কেন? আরে নোংরা কথা বলতে তো বাধ্য করছো তুমি আমারে। আমি এখানে যা করি, যা যা বলি, যা কিছু করি সব তোমার কারণে করতেছি। আর এই এলাকায় তো আমার কোনো দুর্নাম নাই। আরে দুর্নাম থাকলে তো তোমার আছে। হ্যাঁ, দুর্নাম আমার আছে, আমি সেটা খুব ভালো করে জানি। আর আমার সেই দুর্নামটা হইল কি জানেন?
চেয়ারম্যানের ভাইয়ের সাথে আমার মাইয়ার বিয়া দেয়নি তার জন্য। আরে এটা তো খারাপ কোনো দুর্নাম না, ভালো দুর্নাম। খারাপ দুর্নাম হইতো যদি আমি আমার মাইয়ারে চেয়ারম্যানের ভাইয়ের সাথে বিয়ে দিতাম তখন। অহংকার না, খুব অহংকার দেখাইতেছে। এটা তো জানো অহংকার পতনের মূল। আরে দুনিয়ার ভাগা ভাগা আমার লোক তো তোমার এই অহংকারের কারণে বিলাই হয়ে গেছে। তোমার মতন মাস্টারের বিলাই বানাইতে কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগবে না। জি না, আমি অহংকার করতেছিও না, অহংকার করার মতো কোনো কথাও বলতেছি না। আমি যেটা বলতেছি সেটা বাস্তব এবং সত্য কথা। আর এই কথা বলে দুনিয়ার সব মানুষ। শোনো মাস্টার, তোমার সাথে আমি আর কথা বাড়াইতে চাই না। তুমি যা যা করতেছো বুঝা শুই না দিদি, নিজেও বিপদে পড়ো না, তোমার ওই মায়েরারে ওর বিপদে ফেলাই না। আমি যেটা করতেছি আর যেটা বলতেছি সব কিছু বুঝা শুনা করতেছি। আমারে নিয়ে আপনার টেনশন করতে হইব না, ঠিক আছে? আপনি আপনারে নিয়ে ভাবেন। আপনি এখন বাড়িতে গিয়া নাকে তেল দিয়া আরামে ঘুমান। কি ভয় দেখা গেল নাকি? আমার এবার নাকে তেল দিয়ে ঘুমাইতে, আমার ঘুম হারাম কইরা তুমি আবার আমার এখন নাকে তেল দিয়ে ঘুমাইতে। মাস্টার দেখো তুমি ঘুমাইতে পারো কিনা। শোন, এইসব কথা বাইরে কিন্তু কইস না রে ভাই। আয়। হ্যালো, শোনো, একটা সুখবর আছে। কিসের সুখবর? তোমার কি প্রমোশন হয়েছে? শোনো, যেটা হচ্ছে বাবা তোমাকে আজকে দুপুরে আমাদের সাথে খেতে বলছে, তুমি এখনই চলে আসো। মানে এখন? হাউ ইজ দ্যাট ইভেন পসিবল? আরে পসিবলের কি আছে, বলেছি মানে এখনই চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আরে দেখতেছিস কি আছে ভাই, দেখার কি আছে? শ্বশুর তোমাকে ইনভাইট করছে লাঞ্চের জন্য, চলে আসো না। ওকে ওকে। শোনো, লেট করো না কিন্তু, তাড়াতাড়ি। মা, মা, কি রে? বসো। ওই যে সানি তার বাবা আমার সাথে দেখা করতে চাইলো। তাই নাকি? হ্যাঁ, খুব ভালো কথা। যে তোকে মেনে নিচ্ছিল না সে তোকে ডেকেছে, এটা ভালো কথা না? যা যা, এখন কি পরে যাব, কেমনে যাব বুঝতেছি না তো কিছু। কি পরে যাব মানে? তোর কাপড় চোপড় নেই? আচ্ছা তোর মা তোকে ঠিক করে দেবে, তুই শ্বশুর বাড়ি কি পরে যাবি? আজিফ আমি এর আগে আরো 4-5টা বিয়ে করছি, আমি জানবো কি পরে যেতে হবে। 4-5টা বিয়ে করার শখ? না না, একটা বই সামলাতে পারছিস না? এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি একটা শার্ট পরে চলে যাই যা। সিম্পলি। বাবা, বাবা তুমি টগরকে কিসের টাকা দিলে? তুমি জানো একটা ফাত্রা টাইপের ছেলে। ও পাত্রা না কাত্রা সেটা তো তোর বোঝার দরকার নাই। ও আমাকে যে কাজ করে দিয়েছে ওকে আরো বেশি টাকা দেওয়া উচিত ছিল। তাহলে দিতে আরো টাকা, লাখ টাকা দিয়ে দিতে ওকে। ওকে দিব কি দিব না সেটা কি তোকে জিজ্ঞেস করে দিতে হবে? বাবা আমার আসলে তোমার বিজনেসের সাথে ইনভলভ হওয়াটাই ভুল হয়েছে, আমার একদমই উচিত হয় না। আমাকে মাফ করে দিও তুমি। তাহলে ভুলটা শুধরে নে। মানে তুমি চাচ্ছ যে আমি বিজনেসের সাথে না থাকি? আর আপনি প্রেম করবেন না, সেটা আপনার সমস্যা। আপনাকে কেউ পছন্দ করে না, সেটা আপনার সমস্যা, আপনি সমাধান করেন। সে তাই বলে কি এলাকার কেউ প্রেম করতে পারবে না? এটা কেমন লজিক ভাই? আমাদের রিলেশনটা নিয়ে কি তুমি কখনো সিরিয়াস ছিলে না? আরে আমার বিয়ে হয়ে যাচ্ছে, একটু তো সিরিয়াস হও এবার।